চলো বন্ধুরা, এবার ব্লগটা শুরু করি। বাবা, কত সুন্দর কানের দুল এখানে দেখছি। এটা আবার কি? শানি সেখানে কি খাচ্ছে? আরে বাবা, বলবো সব তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রানু চলে এলাম আরও একটা সুপার ডুপার বেঙ্গলি ঝাঁ চকচকে ভ্লগ নিয়ে। প্রত্যেকটা বন্ধুকে আমি আমার পরিবারের অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানাই। আমি জিজ্ঞাসা করব না আমার বন্ধুদের কেমন আছে, কারণ আমি জানি প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো এই ঠান্ডাতে আমার বন্ধুরা সবাই কেমন আছে। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলো ব্লগটা স্টার্ট করি। ব্যাগ হাতে নিয়ে আমি বাজার যাচ্ছি। ছেলে আবদার করলো যে মা, তুমি আমাকে একটু কোল্ড কফি বানিয়ে দেবে। তো আরও কিছু কেনার আছে। ভাই নিহাত ভাবছে দিদি কি করছে মোবাইল দিয়ে। এখানে আমার সব জিনিস নেওয়া হয়ে গেছে। গুঁড়ো দুধ, কফি তো নেওয়াই হয়েছে, আদার্স অনেক কিছু জিনিসই এখানে নিয়েছি। আমি একটা কসমেটিক্সের দোকানে এলাম। টুকটাক কিছু কেনাকাটার আছে, শ্যাম্পু, ফেস ওয়াশ, আরও কিছু জিনিস কিনবো। তো কানের দুল দেখে আমি আর দেখো লোভ সামলাতে পারলাম না। কানের দুল আমার খুব ভালো লাগে, তো এখান থেকেই পছন্দ করে আমি একটা দুল কিনলাম। বেশি ফ্রিজের জল খাস না। সানিসের জন্যে কোল্ড কফি নিয়ে যাচ্ছি। সানি স্কুল থেকে এলো, আজকে ও মায়ের কাছে আবদার করেছে কোল্ড কফি খাবে। সানিসের কোল্ড কফি খুব প্রিয়, ও খেয়েছে, আজকে আবদার করেছে মা তুমি শরবত করবে না, আজকে আমাকে একটু কোল্ড কফি করে দেবে। কেমন খেতে লাগছে বল? ভালো। ভালোই খাচ্ছ? মাম্মাম ভালোই যত্ন করছে। জানিস তো, আমরা স্কুল থেকে ফিরে এসে আমাদের মা কিন্তু এরকম করে দেয়নি। তাহলে আমি ভালো কিনা বল? ভালো। ভালো, খুব ভালো। আর তুই কতটা ভালো? আমার থেকেও বেশি। বাবা, আজকে খুব হ্যাপি হয়েছিস মনে হচ্ছে। ও, এখন আমি সুজির পায়েস তৈরি করব। এটা একটু অন্যভাবে তৈরি করব। তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে করছি। কড়াটা ভালোভাবে গরম করে নিয়ে তাতে 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা এবার গরম হয়ে গেছে। এর ওপরে আমি দিয়ে দেবো 2 থেকে 3টে তেজপাতা আর 4টে এলাচ। এইবার আমি দেবো সুজি। এখানে আমি কিন্তু 200 গ্রাম সুজি ব্যবহার করেছি। দেখো, এটা কিন্তু অন্যভাবে আমি একটু তৈরি করেছি। সুজিটাকে তো এবার একটু গরম কড়াইতে নাড়তে হবে, এটা তো আমরা সবাই জানি, এখানে তো নতুনত্ব কিছু নেই, কিন্তু কিছু তো আছেই। কি বলছি, দেখো এখানে গুঁড়ো দুধও রেখেছি, সুজির পায়েসে তো দুধ মাস্ট। আর পাশে কি দেখা যাচ্ছে কিছু বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে আসল, এখানে গোবিন্দভোগ চালটা আমি বেটে রেখেছি। 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর 200 গ্রাম সুজি নিয়েছি। সুজিতে একটু জল দিয়ে তার উপরে চাল বাটাটা দিয়ে দিয়েছি, আর আমুল দুধ তো দিয়েছি, চিনিও আছে। এইটা দেখো একটু থকথকে মতন হয়, মানে এটা কিন্তু পিস কাটা সেরকমভাবে যায় না, আর খেতে কিছু বলবো না। ভিডিওটা শেষ করব বলে রান্নাঘরে এলাম। এই যে এই মাত্র এটা তৈরি করলাম, সিরিয়াসলি বলছি দারুণ খেতে হয়েছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা গঠনমূলক কমেন্ট করতে হবে, না হলে আমি জানবো কি করে। লাইক আর শেয়ার করতে ভুলো না। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে। চলো, টাটা।